টাকা হাতের ময়লা, টাকা আজ আছে কাল নেই, তবে টাকা কম বেশি সকলের কাছে আছে। আমার কাছে 10 টাকা থাকলে তোমার কাছে হয়তো 100 টাকা আছে, তোমার কাছে 100 টাকা থাকলে হয়তো অন্য আরও একজনের কাছে 1 টাকা হলেও আছে, তবে সেটাও কিন্তু টাকা। টাকা নিয়ে কখনোই অহংকার করতে হয় না। টাকা কেন, কোনো জিনিস নিয়ে কখনো অহংকার করতে হয় না। অহংকার কিন্তু পতনের মূল। একটা সময় এমন আসবে, ধুলোর স্বাদ হয়ে যাবে, ধুলোয় উড়িয়ে সবটাই কিন্তু নিয়ে চলে যাবে। তখন পারবে তো নিজেকে আঁকড়ে ধরে রাখতে, পায়ের তলার মাটিটাকে ঠিক রাখতে? তো চলো বন্ধুরা, চলে এলাম নতুন দিনে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের মাঝে। আমি শিল্পী, রেহান ব্লগ থেকে বলছি। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। সকলের জন্য রইল আমার অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা। সাধারণ ভিউয়ার্সদের জন্য রইল প্রাণ ঢালা ভালোবাসা। টাকার কথা কেন বললাম বন্ধুরা? কিছু কিছু মানুষ আছে, অল্প জলের মাছ বেশি জলে পড়লে খুব লাফায়, আছে না কথায়? তো সেটাই কিন্তু প্রথমে কি ছিল ওটা ভুলেই যায়, ভুলে গিয়ে এখন 2 টাকা হয়েছে বলে বাবা, তাদের ভাব আর দেখার মতো নেই। যাকগে, সেসব কথা ছেড়ে দাও। বলছিলাম ওটাই, কেউ কখনো অহংকার করো না। ধন সম্পদ বলো, যে কোনো কিছু নিয়ে, নিজের জীবনে চলার পথে সব কিছু নিয়েই বলছি, কোনো অহংকার করো না। অহংকার করতে হয় না। তা আমাকে কিন্তু অনেকে বলে ভিখিরির মতো থাকি। হ্যাঁ, আমি তো ভিখিরি। আমি কবে বললাম আমি বড়লোক, আমার টাকা আছে? আমি কি বলেছি কখনো? কখনো তো বলিনি। তো ভিখিরিকে তো ভিখিরিই বলবে। ঠিক আছে ভাই, আমি ভিখিরিই থাকি, তুমি করোড়পতি হয়ে আম্বানি হয়ে থাকো, এটাই কামনা করি ঈশ্বরের কাছে তোমার জন্য। তো বন্ধুরা, শুরুতে কথাগুলো বললাম, কেউ কিন্তু কারো গায়ে মাখিয়ে নিও না প্লিজ, করজোরে নিবেদন করে বলছি। এটা একান্তই আমার নিজের কোনো পার্সোনালিটি। ইউটিউবে এসেছি নিজের সব কিছু জানাতে, নিজের চলার পথে যা যা হয় সব কিছু বলতে, তাই তো ব্লগ চ্যানেল খুলেছি। তাই আমার মনে হলো সুখ দুঃখ সবটাই বলি, এটাও ছোট্ট করে বললাম। তো সম্পূর্ণটা ক্লিয়ার করে তোমাদেরকে বললাম না, সোশ্যাল মিডিয়া তো। তবে ঠিক আছে, কোনো দিন যদি সময় সুযোগ হয়, ইচ্ছে হয়, মুখ ফসকে বেরিয়ে যায়, নিশ্চয়ই বলবো। তোমরা যারা পুরনো আছো সবাই জানো আমি সত্যিটা বলতে খুব ভালোবাসি। কোন দিন মটকা গরম হবে, সত্যিটা কিন্তু ঝেড়েই দেব। হিসেব নিকেশের কথা যদি বলো, যদিও তোমাদেরকে বলে লাভ নেই, তোমরা তো কিছুই জানো না। অনেকে আমার কাছে হিসেব নিকেশের কথা বলছে। আরে ভাই, হিসেব নিকেশ করতে বসো, হিসেব নিকেশ করতে বসলে হেরে যাবে, আমার সঙ্গে পারবে না। তোমরা কি দিয়েছো পার্ট বাই পার্ট, আমার কাছে হিসেব আছে। তবে আমি যা দিয়েছি তোমাদের কাছে হিসেবটা আছে তো? রেখেছো তো হিসাবটা? রেখে দিও, সময়ে কাজে আসবে। দিন আমারও দেবে ভগবান, সেদিন আমি কিন্তু হিসেব নিয়ে বসবো। সেদিন কিন্তু আবার কপাল থাপড়িও না যেন। যাই হোক বন্ধুরা, একটু ছোট্ট করে বলতে পারো নিজের কোনো পার্সোনাল কথা একটুখানি তোমাদের কাছে বলে দিলাম, বলে একটু মনটা হালকা করলাম। এটা ছিল গতকালের ভিডিও। এই তো রান্না বসিয়ে দিয়েছি। আমাদের মেয়েদের কাজকর্ম তো এগুলোই। তার আগে দেখতেই পেলে বাহন সোনাও খাবার খেয়ে নিল। তোমাদের দাদাভাই কিন্তু পরোটা আর ডিমের অমলেট খেয়েছে। আর আমার বাহন সোনাকে রুটি আর ছানা দিয়েছি। এবার কিন্তু রান্নাটা করে নিচ্ছি। রান্না আজকে তেমন কিছু করিনি। তোমরা দেখেইছিলে কতগুলো ইলিশ মাছ এনেছিল, তো সেই মাথাগুলো পড়েছিল। তোমাদের দাদাভাই তো ডাল খায় না। এর আগে একদিন মাছের মাথা দিয়ে মুগের ডাল করেছিলাম, অনেক রিকোয়েস্ট করে। আজকে অল্প ডাল করব, তুমি খেও। একার জন্য ডাল করতে ভালো লাগে না, আমার খুব ইচ্ছে হয়েছে ডাল খেতে মাছের মাথা দিয়ে, একটুখানি খেও। তো বলেছিল ঠিক আছে করো। আমি একদম সামান্য একটুই করেছিলাম, তো সে খেয়ে খুব ভালো লেগেছে। তারপরে কিন্তু গতকাল আবার রিকোয়েস্ট করলো নিজে আমাকে, বলল ঠিক আছে মাথাগুলো আছে, তুমি একটু ডাল বানিয়ে নিও, একটু বেশি করেই বানিও। আমাকে বলল বেশ ভালো লেগেছিল, ফ্রিজে রেখে দিও তুলে, আমি পরের দিনও খেয়ে নেব। তো সেই মতো দেখো আজকে কিন্তু ডালটাও একটু বেশি হয়েছে। মাথাও ছিল 5খানা, সেদিন 4খানা মাথা এনেছিল, মাছ এনেছিল, আগের 1খানা ছিল। ওই 5খানা মাথা দিয়ে কিন্তু করে নিয়েছি। তো বন্ধুরা, বাইরে কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে, দরজা জানালা বন্ধ করে দিয়েছি, তাও একটু আওয়াজ আসবে। আর আমার বাহন সোনা তো আছেই, মুখ চেপে ধরে আছি। আবার বলেছি তোমাকে আমি এটা কিনে দিব, ওটা কিনে দেব, একদম আওয়াজ করো না। সেই মতো একটু চুপ আছে। যদি মাঝখানে কথা বলে নেয়, তোমরা মানিয়ে গুছিয়ে নিও।
অনেক কথাই বলা ছিল। গতকাল ভিডিওতে একজন আমাকে কমেন্ট করেছো, দিদি ভাই তুমি যে বাচ্চা দিয়েছো তোমার কমেন্ট বক্স অফ করে দেয়নি? হ্যাঁ গো, অনেক সময় কমেন্ট বক্সটা অফ করে দেয় আর তারপরে খুলে নিই। আর বাচ্চা দিলে তোমার নাকি একটা ভিডিও মানে রিমুভ হয়ে গেছে, রাখি বন্ধনের ভিডিওটা, ওটা রিমুভ করে দিয়েছে ইউটিউব থেকে। তবে আমার মনে হয় তুমি বাচ্চাদের ভিডিওটা বেশি দিয়েছো, কয়েক সেকেন্ডের জন্য দিও তো, কিছু হবে না। জানি না আজকের ভিডিওটা তুমি দেখবে কি না। সুন্দরবনে সুপ্রিয়া কিচেন এরকমই হবে আর কি চ্যানেলটার নাম, আমি ভুলে যাই গো, সুপ্রিয়া কিচেন তাই হবে। যাই হোক, হয়তো নামটা একটু ভুল বলে দিলাম, ক্ষমা করে নিও। সুন্দরবন থেকে তুমি দেখো, তোমার আগেরও একটা চ্যানেল ছিল নষ্ট হয়ে গেছে, আবার এটা খুলেছো। যাই হোক, তোমাকে বলে দিলাম বেশিক্ষণ দেখিও না, বেশিক্ষণ দেখালে বন্ধ করে দিবে, কয়েক সেকেন্ডের জন্য দেখিও। তুমি অনেক বড় একটা কমেন্ট করেছো, এত বড় কমেন্ট করার আমার দরকার নেই। কারণ বলো তো কি, দে দলা খাদলা, আমি কিন্তু বড় কমেন্ট করতে পারি না, তাই সুতরাং তুমি আমাকে বড় কমেন্ট করো না। আমি যেটা যতটুকু দিতে পারবো অতটুকুই চাই সবার কাছে, যতটুকু দেব না তার থেকে বেশি আমি চাইতেই পারি না কখনো। শুধু আমার ভিডিওগুলো ওয়াচ করে দিও, তাতেই আমি অনেক খুশি। বিশ্বাস ভালো, আমি সবাইকেই বাসি, কিন্তু এবার এই যে বলো তো কি, যার যার ব্যক্তিগত ব্যাপার। অনেকে আছো আমার খুব কাছের, কিন্তু অনেক বড় ভিডিও দিচ্ছ, তাদের ভিডিও আমি ক্লিক করছি না বা করব না, আমি সবসময় এই কথাটাই বলে থাকি। যাই হোক, ওগুলো কথা ছেড়ে দাও। আশা করি তোমার উত্তরটা তুমি পেয়ে গেছো। এতগুলো কথা লিখেছো তো, তাই আমার লিখে বলার মতো মানে একদম সময় নেই, তাই আমি ভিডিওতে বলে দিলাম। তো এবারে দেখো হয়ে গেল রান্নাটা। আর আমার বাহন শোনার জন্য এই যে আর মাছ রান্না করে নিলাম। সেদিন কিন্তু ছিল বোয়াল মাছ, আজকেরটা আর মাছ করে নিলাম, ও তো কাঁটাবিহীন মাছ খায়। এবারে দেখো বন্ধুরা, সন্ধেবেলায় প্রচুর নেমেছে বৃষ্টি। দুপুরবেলায় তোমাদের দাদা ভাই আমার বাহন সোনাকে বলেছিল, সোনা এখন ঘুমো, বিকেলবেলা তোমাকে ঘুরতে নিয়ে যাব পার্কে। এবার এত বৃষ্টি নেমেছে, ও তো ঘুম থেকে উঠে দেখছে খুব বৃষ্টি হচ্ছে। বাচ্চা মানুষ হলে কী হবে, ও তো বুঝেই গেছে বৃষ্টি নেমেছে মানে দাদন আমাকে ঘুরতে নিয়ে যাবে না। খুব কান্না করছিল, বলছিল দাদন তো আমাকে এখন নিয়েই যাবে না, এত বৃষ্টি নেমেছে দিদন, তাহলে আমি খাবো কি। তো কথা এটাও ঠিক, বিকেলবেলা একটু কিছু না খেলে হয় না বাচ্চাদের, তাই না। এবার ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে একটা আমি রেসিপি বানিয়ে নিলাম, বলতে পারো রেসিপি বলো আর টিফিনই বলো, বানিয়ে নিলাম। তো যদিও আমি এগুলো সব ইউটিউবেই দেখি, অনেক সময় সবাই দেখাও আর কি, সব সময় তো চোখে দেখা হয় না, কানে শুনি। তবে এই ভিডিওটা কিছুদিন আগেই আমি দেখেছি, কার কাছে দেখেছি সেটা ভুলে গেছি। ওই যে ঘরে থাকা উপকরণ দিয়ে বানিয়ে দিলাম। ম্যাগিটাকে সেদ্ধ করে নিলাম, দেখতেই পেলে জলটা এমন করে দিতে হবে, জানি সবাই জানো, তাও একটু আমি করলাম, সেটাই বলে দিলাম। সেদ্ধ করবে, জলটা একদম মাপ মতো দেবে, জলটাও শুকিয়ে যাবে, ম্যাগিটাও সেদ্ধ হয়ে যাবে। তারপরে নিজেরা যদি খাও, নানান ধরনের মশলা, চাট মশলা এগুলো দিয়ে করতে পারো, লঙ্কা পেঁয়াজ সব কিছু দিয়ে। যেহেতু আমার বাহন সোনা খাবে, আমি লঙ্কা দিইনি আর কোনো মশলাও কিন্তু দিইনি আমি, ও খাবে বলে। তো একটুখানি গাজর দিয়েছি গ্রেট করে, আর পেঁয়াজ দিয়েছি, দিয়ে লঙ্কা তো দিইনি, আর ডিম দিয়ে ম্যাগি মশলাটা দিয়ে ওই দেখো চপ বানিয়ে দিয়ে দিলাম। খেতে কিন্তু বেশ লাগে এটা। যদিও আমি এই খাবারটা অনেক বছর আগে আমার বোনের কাছে গিয়ে খেয়েছিলাম, আমার পিস্তাতো বোনের কাছে, খুব ভালো লেগেছিল। বহুদিন হয়ে গেছে, তখন থেকে ভাবছিলাম বানাবো আর মানে করে উঠতে পারছিলাম না। আসলে কি বলো তো, তোমাদের দাদাভাই তো খায় না এগুলো, একার জন্য আর ভালো লাগে না। তো আমার বাহন সোনাকে তারপরে এটা দিয়ে কিন্তু এটা বানিয়ে দিয়ে ওর মনটাকে আমি জয় করে নিলাম। তো বড় করে বানিয়েছি, আমি অল্প খাবো বলে আমিও অল্প খেয়েছিলাম, বেশ ভালো লাগে। তোমরা চাইলে এভাবে চটজলদি একটা টিফিন বানিয়ে খেতেই পারো, বাচ্চাদেরকেও দিতে পারো, খুব ভালো লাগে কিন্তু খেতে। ওই যে বললাম, এর মধ্যে যদি চাট মশলা, একটু গুঁড়ো মশলা, অন্য কিছু দিয়ে দাও, তোমরা সবটাই জানো, ভাঙিয়ে আর বললাম না, তাহলে কিন্তু বেশ ভালো লাগে। আর লঙ্কা দিলেও একটু ঝাল ঝাল লাগবে, ভালো লাগবে। তো বাহন সোনা খাবে বলে আমি দিইনি আর কি। তো কেমন হলো আমার এই টিফিন রেসিপিটা, তোমরা কমেন্টের মাধ্যমে আমাকে জানিও। খুব বৃষ্টি হচ্ছিল জানো তো, তো বাইরে দোকান থেকে যে এনে দেবো সেটাও পারলাম না আর কি। তো বন্ধুরা, তোমরা সবাই জানো, আমি জানি, পারলে এটা করে খেয়েও বাচ্চাদেরকে খাওয়াতে পারো। আর এই লাভ চিহ্নটা কিন্তু আমার বাহন সোনায় আর্ট করেছে। তো বন্ধুরা দেখো, এই যে বাইরে দেখো কত বৃষ্টি হচ্ছে, গতকাল থেকে কিন্তু বৃষ্টি হচ্ছে, এখনও বৃষ্টি হচ্ছে।
চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা করছি দ্বিতীয় দিন দ্বিতীয় কোনো ব্লগে। সবাইকে আজকে এখান থেকে বিদায় নিলাম।